একসময় ইউরোপে এক বিজ্ঞানী ছিলেন, যিনি ছিলেন দীর্ঘ গালভরা দাড়ির অধিকারী। তার চেহারা ছিল একদম সান্তা ক্লোজের মতো, আর তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও সুস্বাস্থ্যবান। একদিন তিনি গবেষণার কাজে মিশরে গিয়েছিলেন। মিশরে গিয়ে হঠাৎ একদিন এক প্রচণ্ড বালিঝড়ে তিনি মরুভূমিতে হারিয়ে যান। অনেকক্ষণ হাঁটার পর তিনি দেখতে পান এক বিশাল পিরামিড, যার সামনে একটি দেবতার মূর্তি স্থাপিত ছিল। পিরামিডের দেয়ালে ছিল রহস্যময় হায়ারোগ্লিফিক্স, যা দেখে বিজ্ঞানী বিস্মিত হয়ে পড়লেন। ভেতরে প্রবেশ করতেই তিনি এক পুরনো ধুলোমাখা বই খুঁজে পেলেন। বইটি পড়ে তিনি শিহরিত হয়ে উঠলেন। এতে লেখা ছিল, ভবিষ্যতে একদল এলিয়ান পৃথিবীতে ফিরে আসবে। দেয়ালের চিত্র দেখে বিজ্ঞানী বুঝতে পারলেন, বহু হাজার বছর আগে একদল দানব পৃথিবীতে তাণ্ডব চালাত। তারা ছিল অশুভ শক্তির বাহক। তখন মিশরের এক মহাবীর রাজা এলিয়ানদের সহায়তায় এই দানবদের বন্দী করে। তাদের একটি পাহাড়ি গুহায় বন্দী করা হয়, আর তাদের প্রধানকে আটকে রাখা হয় এক গোপন দ্বীপপুঞ্জে। ঠিক তখনই আকাশে দেখা গেল উজ্জ্বল আলো। বিশাল এক মহাকাশযান নেমে এলো মিশরের বালুর উপর। বিজ্ঞানী বিস্মিত হয়ে দেখলেন কিছু অদ্ভুত দর্শন প্রাণী নামছে। তাদের চেহারা মানুষের মতো হলেও চোখগুলো ছিল উজ্জ্বল নীল, আর শরীর ছিল রূপালী আভায় ঘেরা। বিজ্ঞানী তাদের কাছে গিয়ে জানতে চাইলেন, তোমরা কারা? এলিয়ানরা বলল, আমরা প্রতি ৫-০ লক্ষ বছর পর পৃথিবীতে আসি। হাজার হাজার বছর আগে একদল ডাকাতের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা এসেছিলাম। তারা ছিল অত্যন্ত নিষ্ঠুর, মানুষের উপর অত্যাচার করত, ধ্বংসযজ্ঞ চালাত। তাই আমরা মিশরের রাজার সঙ্গে মিলে তাদের পরাজিত করি এবং এক বিশেষ টাইম লুপে আটকে দিই। বিজ্ঞানী বিস্ময়ে বললেন, টাইম লুপ? তারা কি এখনও বন্দী? এলিয়ানরা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। তারা প্রতিদিন মুক্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু যতবার তারা পালানোর চেষ্টা করে, সময় আবার পিছিয়ে যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখে তারা আবার আগের অবস্থাতেই ফিরে গেছে। তারা হাজার বছর ধরে এই চক্রের মধ্যে আটকে আছে। বিজ্ঞানীর মনে পড়ে গেল সিনবাদের কাহিনী, যেখানে একচক্ষু দৈত্যকে বন্দী করে রাখা হয়েছিল। এলিয়ানরা বলল, একদিন টাইম লুপ শেষ হবে, তারা মুক্তি পাবে। এলিয়ানরা চলে যাওয়ার পর বিজ্ঞানী আবার সেই পিরামিডে ফিরে গেলেন। দেয়ালের চিত্র দেখে তিনি বুঝতে পারলেন, এই সেই মহান রাজা, যিনি দানবদের পরাজিত করেছিলেন। তার মমি এখানে সংরক্ষিত আছে। তিনি হতবাক হয়ে গেলেন। সময়ের অতল গহ্বরে হারিয়ে যাওয়া এক ইতিহাসের সন্ধান তিনি পেয়ে গেলেন। গল্পটি এখানেই শেষ নয়, কারণ একদিন টাইম লুপ শেষ হবে, দানবরা মুক্ত হবে, এবং হয়তো নতুন এক যুদ্ধ শুরু হবে। বিজ্ঞানী কি তখন আবার প্রস্তুত থাকবেন? সময় এর উত্তর দেবে।